ওই আমার বোন না ডাক্তারি পাস করছে, আমার বোন ডাক্তার। এই তুমি একটু দাঁড়াও না, দাঁড়াও। তোরে কইছি আমার মালা পরাইতে? হ্যাঁ কইছি তোরা মালা আনতে। 2 টাকার মালা নিয়ে আইছস আমারে পরানোর জন্য। তুই কি ক্লিনার? 2 টাকার কামলা। আমি কি ডাক্তার? তোর সাথে কি আমার সাথে যায়? ফকিন্নির বাচ্চা। আচ্ছা আমি কে? আমি একজন ডাক্তার। আর তুই কে? তুই একটা অফিসের ক্লিনার, ক্লিনারের চাকরি করিস। আমার আশেপাশের মানুষ যদি জানে যে আমার হাজবেন্ড একটা অফিসের ক্লিনার, আমার মান সম্মান কি কিছু থাকবে? মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এজন্য আমি অনেক আগের থেকে একটা সিদ্ধান্ত নিছি। এই যে ওকে দেখতেছিস না, ও একজন ডাক্তার, ওকে আমি বিয়ে করব। আর এই যে তোরা ডিভোর্স দিলাম। আরেকটা কথা, এসব ঢং আমার সামনে দেখায় লাভ নাই। আমার ভিতরে মায়া মহব্বত ভালোবাসা বলতে কিছুই নেই। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কোনোদিন কাউকে পরিচয় দেবে না আমার স্ত্রী একজন ডাক্তার ছিল। চলো। বাহ, খুব চমৎকার। ঘর বেটা বেচ্চা বড়ে যে পড়াশোনা করাইতাছেন, বড় ভুল করতাছেন, পরে পস্তাইতে হইব। জামাই এত টাকা তুমি কই পাইলা? ওই আম্মা আসলে ওই আমার বিডাটা আছে না, ওই বিডাটাই আসছিল সম্বল, ওই রিভিট চালাইছি আম্মা। করিম, ওয়ালাইকুম আসসালাম। ভালো করে মুছবা, মিটিং আছে। আর মুছা শেষ হলে ফ্যান ছাইরা দিয়ে টেবিল সেট করে দিবা। বস আসতেছে, কাজে আবার ফাঁকি দিও না। সুন্দর করে মুছো। এই যে তুমি তুমি এই জায়গায়? এই যে কেন তুমি জানো না? কলেজের টাকা দাও আর ভর্তি হমো, সেই টাকার ব্যবস্থা হয়েছে? এটা তো ধরো। এটা ধর্ম মানে? ধরো, আসতেছি আমি। বুঝলাম না। এই যে যত সব আমার কাছে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম আপা। ভালো আছেন আপা? কি খবর করিম? এই তো ভালো আছি। এই কিছু টাকার কথা বলছিলাম, আনছেন? হ্যাঁ আনছি। এই নাও, বেতন পেলে আবার দিয়ে দিও। ঠিক আছে আপা, বেতন পাইলে সবার আগে আপনার টাকাটা দেবো। অনেক উপকার এলো। আসি আপা। শোনো করিম, আমি জানি টাকা কে লেগে নিতেছো তুমি। তোমার বোরে পড়াশোনা করাইতেছো না? শুনছি ডাক্তারি পড়াইবা। বেশি পড়ান ভালো না, ভুল করতেছো কিন্তু। আপা দোয়া করেন, আমার বোর মাথার ব্রেনটা না অনেক ভালো। আর তোমার মাথার ব্রেনটাও ভালো করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও টাকা। আর ওই টাকার ব্যবস্থা তাড়াতাড়ি করবা, 3-4 দিনের ভিতরে টাকা লাগবে আমার। গেলাম। বাবা রে বাবা, 3 তলায় উত্তরতে পাওয়াটাও ব্যথা হয়ে গেছে। জামাই কি বাসায় আসেনি? কে? জামাই আমি। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন? ভিতরে আসেন আম্মা। না ভিতরে যাবো না। ওই মাইয়া কই? ওই কলেজে গেছে। কলেজে গেছে। হ্যাঁ আম্মা। আর পরীক্ষার টাকা কি জোগাড় হয়েছে? সুগার হয় নাই আম্মা, তোকে আপনি টেনশন করেন না আম্মা। এই ডেকের ভিতরে আমি জোগাড় করে ফেলাম আম্মা। ও, এখনো ব্যবস্থা করতে পারো নাই? না আম্মা। আম্মা ভিতরে আসেন, একটু চাটা খাওয়াই। না জামাই, ওই দোকান থেকে বিস্কুট নিয়ে আই। না থাক, বাসায় যাইতে বা বাসা খালি আছে। ও, তুমি একটু চেষ্টা করো। টেনশন করেন না আম্মা, কইছি তো টেনশন করেন না, ব্যবস্থা করে ফেলাম আম্মা। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা আম্মা।
ঠিক আছে। দোয়া করেন। হ্যাঁ অবশ্যই দোয়া করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কাকে চান? ওই তোমার আম্মু আছে? জি আছে, আপনি ভিতরে আসুন। তোমার আম্মুর একটু ডাক দিয়া দাও। আচ্ছা বসেন এখানে। আচ্ছা। আম্মু, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আপা, ওই যে জায়গার কথা বলছিলাম, এই ভাইয়ের সাথে আলাপ করছেন? হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে আলাপ করছি, আপনার ভাই রাজি হয়েছে। আপনি বসেন, আমি আসতেছি। এই যে না, এখানে 5 লক্ষ টাকা আছে। হ্যাঁ, এই যে এখানে জায়গার দলিলগুলো আছে। ভাইরে বললেন কাগজপত্রগুলো দেখা সব কমপ্লিট করতে, আমি রেজিস্ট্রি অফিসে যা আমি রেজিস্ট্রি করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। শুনেন, এই যে ঘর বিটা বেচ্চা বড়ে যে পড়াশোনা করাইতাছেন, বড় ভুল করতাছেন, পরে পস্তাইতে হইব। দেখা যাক। আসসালামু আলাইকুম। রাশেদ, গেটটা লাগাই দে। কবির, আয় কবির, কবির, আসে নাই কবির, আয় কবির, আসে নাই। মুখলিস আপা, এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কবির কি আসে নাই? নাচ করতে আসে নাই। আসে নাই, আচ্ছা ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কয়টা বাজে আসো? ম্যাডাম একটু দেরি হয়ে গেছে, একটু কাজ ছিল ম্যাডাম। তাড়াতাড়ি ক্লিন করো, আর বসে তোমাকে ডাকছে রুমে। জি ম্যাডাম, ঠিক আছে। বাবা গো বাবা, বুড়া বয়সে এত কষ্ট করা লাগে। বসেন আম্মা। ভালো আছেন আম্মা? জামাই ভালো আছি। আসতে কষ্ট নেই তো আম্মা? কষ্ট তো হইবই। জামাই টাকার ব্যবস্থা করছো? হ আম্মা, ব্যবস্থা করছি আম্মা। আম্মা, এই যে এখানে 5 লাখ টাকা আছে, নিয়ে আর ভর্তিটা করাইলাম। যান আম্মা, বই থেকে লাভ নেই, যান। জামাই এত টাকা তুমি কই পাইলা? ওই আম্মা আসলে ওই আমার বিডাটা আছে না, ওই বিডাটাই আসছিল, সম্বল ওই রিভিট চালাইছি আম্মা। আমার না ভয় লাগে, মাইয়াটা ডাক্তার হইয়া আবার যদি কিছু কইরা বয়। আম্মা, ও ডাক্তার হলে তো আমার কষ্ট শেষ হয়ে যাবো আম্মা কোন। হ্যাঁ, আমার এই দুঃখ টুক্ষ থাকবো আম্মা কোন। হ্যাঁ, ও ডাক্তারের মানুষের সেবা করবো, চিকিৎসা করবো, আমার সে কত ভালো লাগবো কোন আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকাটি ব্যাগে বইরে দাও। আচ্ছা আম্মা। আম্মা কিছু খাইছেন? জামাই খাইয়াইছি বাসাতে। কিছু খাইবেন আম্মা? না জামাই আমি কিছু খামো চা, সিঙ্গারা, পুরি। না। ওই আমাকে নিচে অফিসের নিচে ওই সিঙ্গারার দোকানে অনেক সুন্দর সিঙ্গারা বানায়, পেঁয়াজু বানায়, দিমু আম্মা কয়টা না? না বাবা থাক, আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা আম্মা, দিক্কা দিক্কা যায় না? আচ্ছা। আর ভর্তি করাইলেন তাড়াতাড়ি? হ্যাঁ ভর্তি করাইলাম। আচ্ছা, ভর্তি করাইলাম, একটা ফোন দিয়েন। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম আম্মা। যাক, ভালো হয়েছে, বউ ভর্তিটা হয়ে গেলে গা, ডাক্তার হয়ে গেলে গা, আমার আর কোনো কষ্টই থাকবো না। কি আনন্দ লাগতেছে আমার। তাড়াতাড়ি ঘরটা মুছালে, সারাদিনে অনেক কাজ আমার। কি ব্যাপার করিম, এত সকাল সকাল মুছামুছি আর এত খুশি কে? আপা, ওই আমার বউর আজকে পরীক্ষার রেজাল্ট দিব, ওই ডাক্তারি পাস করবো তো, লিগে অনেক মিষ্টি নিয়ে আইছি, অফিসে সবাই রে খাওয়ামো, এর লিগা একটা আনন্দ লাগতেছে। আচ্ছা মুছো সুন্দর কইরা, দেখো আবার খাসার পাখি সাথে নুরান না দেয়। কি ব্যাপার করিম, এত সকাল সকাল মোছামুছি করতেছো আর এত মিষ্টি কিসের জন্য আনছো? ম্যাডাম, মিষ্টি কিসের জন্য আনছি
পরে বলবো, কারণ আছে। এই তুমি পরীক্ষায় পাশ করছো? তুমি ডাক্তার হইছো? বলো, তুমি পরীক্ষায় পাশ করছো? পড়াশোনা করছি তো পাশ করার জন্যই নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমার কথা রাখছেন। আল্লাহ, আপনি আমার ইজ্জত রাখছেন। আমার কষ্ট সফল হয়েছে। আল্লাহ, এই তুমি বসো, আমি আসতেছি। ম্যাডাম, ওই আমার বোন না ডাক্তারি পাস করছে। আমার বোন ডাক্তার। এই তুমি একটু দাঁড়াও না, দাঁড়াও। তোরে কইছি আমার মালা পরাইতে? হ্যাঁ, কইছি তোরে মালা আনতে। 2 টাকার মালা নিয়ে আইছস আমারে পরানোর জন্য? তুই কি ক্লিনার? 2 টাকার কামলা। আমি কি ডাক্তার? তোর সাথে কি আমার সাথে যায়? ফকিন্নির বাচ্চা। আচ্ছা, আমি কে? আমি একজন ডাক্তার। আর তুই কে? তুই একটা অফিসের ক্লিনার। ক্লিনারের চাকরি করিস। আমার আশেপাশের মানুষ যদি জানে যে আমার হাজবেন্ড একটা অফিসের ক্লিনার, আমার মান সম্মান কি কিছু থাকবে? মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এজন্য আমি অনেক আগের থেকে একটা সিদ্ধান্ত নিছি। এই যে ওকে দেখতেছিস না, ও একজন ডাক্তার। ওকে আমি বিয়ে করব। আর এই যে তোরা ডিভোর্স দিলাম। পরিবেশ আপনার কাছে উঠ উঠ উঠ। এনো বানাবো বনা। আরেকটা কথা, এসব ঢং আমার সামনে দেখায় লাভ নাই। আমার ভিতরে মায়া মহব্বত ভালোবাসা বলতে কিছুই নাই। কেন? আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কোনোদিন কাউকে পরিচয় দেবে না আমার স্ত্রী একজন ডাক্তার ছিল। চলো। বাহ, খুব চমৎকার। আপনি কে? কিছু বলবেন? আমার পরিচয় জানিয়ে লাভ নেই। আর আমার পরিচয় শুনলে এখানে প্রস্তাবও করে দিতে পারেন। আপনি এমন কে যে আপনার পরিচয় শুনলে এই জায়গায় প্রস্তাব করে দিব? মানে অবাক হইতেছি যে মানুষ যখন খারাপ অবস্থানে থাকে, মানুষের রূপ থাকে একরকম, আর মানুষ যখন খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানে আসে তখন মানুষের রূপ হয়ে যায় আরেক রকম। এক নারীর কত রূপ, এটা দেখি আর কি মাঝে মাঝে। শোনো, তোমার একটা কথা বলি। সব মানুষের জন্য আবেগ, ভালোবাসা এগুলি ঢাইলা দিতে হয়। কিছু ভালোবাসা নিজের ভিতরে রাখে দিতে হয়। তুমি তো বোকা, সহজ সরল একজন মানুষ। তুমি যা করছো, কোনো সুস্থ মানুষ কোনোদিন এই ধরনের কাজ করবে না। শোনেন ম্যাডাম, আপনার পারিবারিক যে অবস্থান ছিল, জিরো। আপনার পরিবারে কিছুই ছিল না, ঠিক মতো খাইতেও পারতেন না। আপনার বাবা কয়টা ভাতের জন্য আপনাকে তার সাথে বিয়ে দিছে। আপনার কাছে কি আমি এত ব্যাখ্যা চাইছি? কথা বলেন, শরম লাগে না? আপনার তো সাহস কম না? আপনি যখন পড়াশোনা করেন আমি ওরা নিষেধ করছিলাম, এই ভুল জীবনও করো না। তোমার স্ত্রী পড়াশোনা করার পরে তোমার সাথে পল্টি নিবে, বিশ্বাস করে নাই। আপনার ডাক্তারি পড়াশোনার জন্য আপনার মা মানুষের দুয়ারে দুয়ারে টাকার জন্য ঘুরছে। আপনার হাজবেন্ড আমার কাছেও কয়েকবার টাকা চাইছে, আমি দিই নাই। কেন? কারণ আমি চাই নাই যে আপনি ডাক্তারি পড়াশোনা করেন। আর আমি এটাও জানি আপনি ডাক্তারি পড়াশোনা করার পরে আপনার হাজবেন্ডের সাথে কি করবেন এটা আমি ক্যালকুলেশন করে রাখছি। কিন্তু এই বোকা না বুঝা বেশি ভালোবাসা দেখাইতে যায় নিজের ঘর বিটা বাড়ি সব কিছু বিক্রি করে আপনারা ডাক্তারি পড়াশোনা করাইছে।
অনেক কষ্ট করে কিন্তু সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত এইখানে কাজ করে, ক্লিনারের কাজ করে। সেটা আমি জানি। নির্লজ্জ মহিলা। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যে আজকে এই ধরনের কাজ করবেন এটা আমরা অনেক আগে ক্যালকুলেশন করে রাখছি। এটা কেমন মহিলা, কেমন মেয়ে? আপনি তো কোনো মেয়ের কাতারেই পড়েন না, কোয়ালিটি নেই আপনার ভিতরে। মুখ সামলায় কথা বলেন। মুখ তো এখনো সামলানো আছে, মুখ যদি লিমিট ক্রস করে না তখন কিন্তু ওই যে বললাম না কাপড়ে প্রস্তাব করে দিবেন। আপনি তো স্বার্থপর একটা মহিলা। আপনার হাজব্যান্ডকে ইউজ করছেন, তার টাকা দিয়ে পড়াশোনা করছেন। হ্যাঁ করছি। ফেরত দেন টাকাগুলি। স্বার্থপরের কিছু হলো না। টাকাগুলি ফেরত দেন। এত লম্বা লম্বা বক্তৃতা দেন। ফকির যখন ইটের ঘরে যায় বসবাস করে তখন তার চোখ আর নিচের দিকে থাকে না, উপরের দিকে উঠে যায়। আপনি তো ফকির ছিলেন। যত বড় মাপের ডাক্তারই হন না কেন, অতীতটা মনে করেন যে কোথায় ছিলেন আর কোথায় যাবেন। সেটা এখন তো আমার ব্যক্তিগত। কথা বলে স্টুপিড মহিলা। আরে যে মিস্টার ভদ্রলোক, আমি বিশ্বাস করি আপনি ভদ্র একটা ফ্যামিলির ছেলে। আপনি একজন ডাক্তার। আপনি জাইনা শুনা একজন বিবাহিত মানুষকে কেন বিয়ে করবেন? আপনি কি জানেন এই মহিলার ডাক্তার হওয়ার পিছনে তার মাথার ঘাম পায়ে পড়ছে, অনেক কষ্ট করছে। এই অনেক কষ্টের ফল হচ্ছে উনি আজকে ডাক্তার। আপনি যদি বিবেকবান হন না, এই মহিলার জীবনে কোনোদিন বিয়ে করবেন না। যে মহিলা নিজের স্বার্থের জন্য ক্লিনার স্বামীকে ডিভোর্স দিতে পারে, উনি আপনার মতো এরকম কয়েক ডজন ডাক্তার ডিভোর্স দিয়া এর থেকে বড় ডাক্তারের বিয়ে করতে পারে। তোমার একটা কথা বলি, আফসোস করো কেন? সবসময় একটা জিনিস মনে রাখবা, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। এই বর্তমান জামানায় কোনো স্বামী এত কষ্ট করে কোনো স্ত্রীকে পড়াশোনা করাবে না। হয়তো তোমার জীবন থেকে কিছু অর্থ চলে গেছে, তোমার সম্পদ চলে গেছে, কিছু সময় চলে গেছে, কিন্তু তোমার কপাল চলে যায়। মাইনা নাও। থুক আপনার কপালে নষ্ট মহিলা। সি 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 থুক। সি 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 থুক। ছি, আমি আপনার সাথে আসছি অ্যাসাইনমেন্ট করার জন্য, আপনি তো একটা নষ্টা মহিলা। থুক। বুঝলাম না। এই যে শোনো, আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবো না বলে দিলাম। তোমার মতো মেয়ে নিয়ে কোনোভাবেই সংসার করা সম্ভব না। কারণ আজকে তুমি তারা লাথি দিছো, কালকে আবার আমার লাথি দিয়ে আরেকজনে হাত ধরবা, এটাই স্বাভাবিক। কি বলতেছো তুমি? তোমার সাথে কি ওর তুলনা? ও কোথায় আর তুমি কোথায়? ওর সাথে তুমি তোমার নিজের কম্পেয়ার করতেছো। ও কোথায় আর আমি কোথায় না, আমার চাইতে যখন বেটার পাবা তখন আর আমি ওর কাছে এইভাবে হয়ে যাব। তোর কপালের ভিতরে। ওই শোনো, তোমার আমি বিয়ে করতে পারতেছি না। কি বলো? বিয়ে করতে পারতেছো না মানে? তোমার লেভেল আর আমার লেভেল এক, তোমার সাথে আমার যায়। কি তোমার লেভেল আমার লেভেল এক? কি বলো এগুলো? থাতকার একটা মেয়ে। শোনো, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবা না, আর আমার বাড়ির আশেপাশে যেন তোমার না দেখি বলে দিলাম। বুঝলাম না, এটা কি হলো? বেশি লোভ করতে যায় আমার এই সংসারে গেল, ওই সংসারে গেল। এই শোনো,